আর মাত্র একটা দিন, এরপরই উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। শেষ দিকে এসে যেখানে কোরবানির পশুর হাট ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর থাকার কথা, সেখানে বাদ সেধেছে প্রকৃতির বৈরী আচরণ। সকাল থেকে প্রবল বৃষ্টিতে চরম বিপাকে পড়েছেন রাজধানীর বিভিন্ন হাটে আসা ক্রেতারা। দেশের অন্যতম বৃহৎ পশুর হাট রাজধানীর গাবতলী। এই হাটের মূল ফটক দিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়ে ভোগান্তির চিত্র। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে হাটের ভেতরের রাস্তা ও পশু রাখার জায়গা। কাদা আর গোবরের মিশ্রণে তৈরি হয়েছে বিভীষিকাময় অবস্থায়। বৃষ্টি থেকে নিজেদের এবং সাধের কোরবানির পশু বাঁচাতে অনেক ব্যাপারীকে আশ্রয় নিতে দেখা গেছে গরু বোঝাই ট্রাকের ওপর। মাথায় ত্রিপল কিংবা প্লাস্টিক জড়িয়েই চলছে প্রকৃতির সাথে লড়াই। আমাদের খুব কষ্ট হচ্ছে, বৃষ্টির কারণে পাইকার ঢুকতে পারছে না। আমরা এই জন্য লেজে যে পাইকার আসুক, সুযোগ দেই, আমরা 5-6 কমায় দিয়ে গরুটা ছাড় দিয়ে চলে যাব। ভোগান্তি কেবল বিক্রেতাদেরই নয়, সমান দুর্ভোগ পোহাতে হচ্ছে দূর দূরান্ত থেকে আসা ক্রেতাদেরও। কাদা পানি মারিয়ে হাটের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরতে গিয়ে নাভিশ্বাস উঠছে তাদের। মানে পানি হচ্ছে, পানি নামার পর নিষ্কাশন ব্যবস্থা খুবই বাজে একটা ছিল। আমরা বৃষ্টিতে ভিজছি অনেকক্ষণ, উপরে তেরপাল ছিল, অনেক বাতাস আসছে। আসলে এগুলো ব্যবস্থা একটু ভালো হওয়া উচিত ছিল, কারণ আমরা দূর থেকে আসছি, অনেক দূর থেকে আশা করে আসছিলাম যে ভালো একটা পরিবেশ হবে এখানে। তো দেখলাম যে খুবই বাজে একটা সিচুয়েশন। তারপর আলহামদুলিল্লাহ যে গরু কিনতে পারছি। এমন দুর্ভোগ শুধু হাটেই শেষ হচ্ছে না, বৃষ্টি আর দমকা হাওয়ার কারণে গরু কিনে বাড়ি ফেরার পথেও বিপাকে পড়ছেন ক্রেতারা। ঈদের আনন্দ যখন দুয়ারে কড়া নাড়ছে, তখন অসময়ের প্রবল বর্ষণে ব্যাহত হচ্ছে পরিবারের ছোট বড় সদস্যদের নিয়ে হাটে গিয়ে কোরবানির পশু কেনার পরিকল্পনা। অন্যদিকে হাটে পশু নিয়ে সমস্যায় পড়ার পাশাপাশি লোকসানের শঙ্কায় পড়েছেন বিক্রেতারা। তবে সব দুর্ভোগ পেরিয়ে শেষ মুহূর্তে হাট জমে উঠবে এবং ক্রেতা বিক্রেতা উভয়ই হাসি মুখে বাড়ি ফিরবেন, এমনটাই প্রত্যাশা সবার। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।